ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্সড রিলেশন মেনটেন করব। রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা নিজেরাই আলাপ আলোচনা করবো এবং আমরা চাইবো যে চীন আমাদেরকে সহায়তা করুক। চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এটা আসলে খুব সরকার স্পেসিফিক না, কিন্তু ইস্যুসগুলিও আপনারা জানেন যে এটা কোনোটাই এক মাসের বা এক বছরের ইস্যু না। ইস্যুগুলিও অনেক দিনের, অনেক পিছন থেকে হয়ে আসতেছে। এখন আপনারা জানেন যে গত সরকারের অবস্থান কী ছিল, ওই সরকারের সময়ও অনেক কিছু অগ্রগতি হয়েছে। আমরা কিছুগুলি সব বাদ দিয়ে দেবো? নট নেসেসারি। আমরা সেটাকে ফলো করবো, আমরা দেখবো যে সেটাতে আমাদের দেশের স্বার্থ ঠিকমতো রক্ষিত হচ্ছে কিনা। এবং এই যে প্রসেসটা যেটা, এটা কিন্তু অনগোয়িং প্রসেস। আমরা যখন চলে যাব, এই সরকার যখন থাকবে না, তখন পরবর্তী সরকার এসে কিন্তু বলবে না যে এর সব কিছু বাতিল, তা কিন্তু হবে না। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের কিছু শর্টকামিং হয়তো আছে, অন্যান্য অনেক দেশে তো কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না। আমাদের এখানে খানিক পরিবর্তন কখনো কখনো করতে হয় সরকারের চরিত্রের কারণে। কিন্তু আমি মনে করি না যে যেহেতু আমাদের সরকারের মেয়াদ নির্দিষ্ট নয় এবং যেহেতু এই সরকারের খুব দীর্ঘদিন থাকবে এমন কোনো পরিকল্পনা নেই, এই জন্য যে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে বিষয়গুলি আছে, সেটা চীনের সাথে হোক বা অন্যান্য দেশের সাথে হোক, সেটা কিন্তু আমাদেরকে বাদ দিলে চলবে না। আমাদেরকে সেটা এমনভাবেই করতে হবে যে এটা সরকার দেশ করছে। তারপরে আমাদের পক্ষে যেটুকু সম্ভব আমরা করব, আমাদের যারা পরে আসবেন তারা সেগুলিকে ফলো আপ করবে। সার্বিক বিষয় প্রত্যেকটা নিয়ে আলাপ আলোচনা কিন্তু হবে, আলাপ আলোচনা হবে এবং কতটুকু এটা যে এগোনো যাবে আমি এখনও জানি না, কারণ তাদের আগ্রহ আমাদের আগ্রহ সব মিলিয়েই জিনিসটা হবে। তবে এটা যে ওই গাইডিং যেটার অধীনে এই জিনিসটা হবে, সেটা কিন্তু আমরা করে আসছি। তারপরে এটা নিয়ে এটা তো প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন তো হলো এর পরবর্তী বিষয়। অগ্রগতি হতে পারে, কিছু প্রাথমিক কথাবার্তা হতে পারে, তারপর এমনও আমরা আশা করি যে সই হয়ে যাবে। রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা নিজেরাই আলাপ আলোচনা করবো এবং আমরা চাইবো যে চীন আমাদেরকে সহায়তা করুক। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। কারণ চীনের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে মিয়ানমারের উপরে, চীনের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে ওখানে যেই অন্যান্য যে অথরিটিস বা ফোর্সেস আছে তাদের সাথেও চীনের সম্পর্ক আছে। কাজে আমরা চাইবো যে চীন যেন আমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট সহায়তা করে। এটা আপনারা জানেন যে একদিনে বা এক মাসে সমাধান করার মতো বিষয় না। রোহিঙ্গা সমস্যা দীর্ঘমেয়াদে আছে এবং আরও অনেক দিন লাগবে, বিশেষ করে এখন যে নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে যেটা মিয়ানমারে, তাতে করে মিয়ানমারের খানিকটা স্টেবিলিটি যদি না ফিরে, তাহলে কিন্তু এখান থেকে রিপ্যাট্রিয়েশন প্রসেস শুরুই করা যাবে না। এটা আমাদেরকে মেনে নিতে হবে, কারণ একটা সংঘাতময় পরিবেশে তারা যেতে আগ্রহী হবে না এবং তাদেরকে তো আপনি জোর করে পাঠাতে পারবেন না। তাদেরকে পরিবেশটা এমন সৃষ্টি করতে হবে যেন তারা সেখানে ফিরে যায়। আমরা সেই পরিবেশ সৃষ্টিতে চীনের সহায়তা চাবো। অন্যান্য নিরাপত্তা নিয়ে ইস্যু যেগুলি, সেগুলি চীনারা কী কী ইস্যু তুলবেন সেটা তো আমি জানি না এখনো। এটা অনেক কিছুই আমাদের আপনাদেরকে জানাতে হবে আমি ফিরে আসার পর। আমি আবার একটি কথা বলতে চাই, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা এরকম বড় যে কোনো দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা কিন্তু সরকার স্পেসিফিক হবে না প্রথমত। দ্বিতীয়ত হলো যে নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব এবং উই শ্যাল ক্রস দি রিভার হোয়েন দি রিভার কামস। এখন আমরা স্পেকুলেট করার আসলে কিছু নাই। আমরা মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে। আমি মনে করি যে এটা স্মুথলি চলবে। সম্পর্ক তো একটা বহমান জিনিস, এটাতে পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু একটু পরিবর্তন সবসময়ই হয়। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্সড রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবো। সমস্যা উদ্ভব হতে থাকবে, আমরা সেগুলি ডিল করতে থাকবো। এটা আপনারা জানেন যে এটাই প্রথম না, এর আগেও হয়েছে, এর ভবিষ্যতেও হবে। এটা হলো একটা ইস্যু, বর্ডার ইস্যুস কতগুলি আছে যেগুলি আমরা একদিনে সমাধান করতেও পারবো না, বা এটা কোনো আর কখনো হবে না এরকম আমরা নিশ্চয়তা করতে পারবো। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ইন জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 গজ দূরে জিরো লাইন থেকে। ক্ষেত্র বিশেষে কিন্তু সেটার কনসিয়াসলি সেটার কিছু বাধ্যয় করা হয়েছে। যেমন আপনার তামাবিল সীমান্তে, ওখানে যদি 150 মিটার গজ দূরে তাদের কোনো জায়গাই নেই, অথচ সেখানে একটা ঘর তোলা প্রয়োজন। এই ধরনের যেখানে প্রয়োজন সেখানে ছোটোখাটো ব্যত্যয় তো করা যেতেই পারে, তবে ইন জেনারেল আমরা সেই নীতিতেই অবিচল থাকতে চাই।